নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আগামীকাল যদি কাজে যোগদান না করেন তাহলে আপনার বেতন কাটা যাবে জানেন। আগামীকাল অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2026 সারা দেশ জুড়ে ব্যবসায়িক সংগঠনগুলি 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে। তো বন্ধ রুখতে বরাবরের মতোই রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজ্য অর্থ দপ্তর থেকে প্রকাশ করা হলো মেমোরান্ডাম। আর এই অর্ডারে বলা হচ্ছে আগামীকাল রাজ্য সরকারের সমস্ত দপ্তর খোলা থাকবে এবং প্রত্যেকটি কর্মচারীকে ডিউটিতে যোগদান করতে হবে। তাই আগামীকাল কোনো ক্যাজুয়াল লিভ নেওয়া যাবে না এবং অন্যান্য কোনো ছুটি যেমন ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ বা ফুল ডে কোনো ছুটি কিন্তু নেওয়া যাবে না। তো যদি কেউ এই ছুটি নিয়ে নেয় তাহলে আগামীকালের কর্মদিবসটি ডাইজ নন বলে বিবেচিত হবে এবং সাথে ওই কর্মীর বেতন কাটা যাবে। তবে ছুটির শর্ত কিছু রয়েছে, যেমন যদি কোনো এমপ্লয়ি হসপিটালে ভর্তি থাকেন বা পরিবারের নিকট আত্মীয় মারা যান বা যদি দুরারোগ্য ব্যাধির কারণে 11ই ফেব্রুয়ারি 2026 আগে থেকেই অ্যাবসেন্ট থাকেন কর্মস্থলে, বা চাইল্ড কেয়ার লিভ, ম্যাটারনিটি লিভ, মেডিকেল লিভ এবং আর্নড লিভের মতো ছুটিগুলি 11ই ফেব্রুয়ারি 2026 আগেই স্যাংশনড হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই ছুটি নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধাও হবে না এবং বেতনও কাটা যাবে না। তাই এই নোটিশের পরেও কর্মীরা যদি অ্যাবসেন্ট হন তাদের শোকজ করা হবে এবং তার যথাযথ ব্যাখ্যা ওই কর্মীকে দিতে হবে। তার জন্য ডকুমেন্টও শো করতে হবে প্রপার গ্রাউন্ড দেখিয়ে। আর যদি শোকজে রিপ্লাই স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলেই ডাইজ নন এবং স্যালারি ডিডাকশন হবে। আর শোকজ লেটারের রিপ্লাই যারা দেবেন না, ইগনোর করবেন, তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। তো আগামী 28 ফেব্রুয়ারি 2026 মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট কর্তৃপক্ষকে জমা দিতে হবে। এই নোটিশ পূর্বের বন্ধগুলির মতোই, নতুন কিছুই না, শুধু বন্ধের দিনটি এখানে নতুন। তো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আজকের আপডেট এটুকুই। ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।